আমাদের মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওনার একজন মুরিদ ছিলেন, ওনার ইন্তেকালের 2-3 ঘন্টা আগ থেকে হঠাৎ তার ছেলে বলতেছে, আব্বা আপনি না মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আর পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলছে না যে জবানকে সবসময় জিকিরে রাখতে হবে, এটা বলছে আল্লাহর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু হয়ে গেছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে হঠাৎ বলছে লাব্বাইক বলে জান চলে গেছে। এই যে কাফেলা, আপনি সমালোচনা করে এই কাফেলার অগ্রযাত্রা থামাতে পারবেন না। কারণ এই কাফেলায় হয়তো আপনি আমাদেরকে চিনেন, আমাদের ইমান আমল কম ভাই, আমরা স্বীকার করি, কিন্তু এই কাফেলায় এমন কিছু মানুষ আছে যাদেরকে হয়তো আমরা চিনি না, কিন্তু এদের তাআল্লুক হলো ডাইরেক্ট আল্লাহর সাথে। এদের তাআল্লুক ডাইরেক্ট কার সাথে? বিশ্বাস করেন, একটা ঘটনা, আমি ওই দিন পিসাব হুজুরের সাথে বসা পল্টনে, বুঝছেন, একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি যে বলবো আমার পছন্দ দাঁড়িয়ে গেছে কি জানেন? আমাদের মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওনার একজন মুরিদ ছিলেন পুরান ঢাকার, আমাদের ইসলামী আন্দোলনের খুব নিবেদিত প্রাণ। এই কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। পিসাব হুজুরের সাথে আমরা বসা, ওনার ছেলে আরো জামাই ভাই এরা আসছে, এসব বলতেছে যে ওনার ইন্তেকালের 2-3 ঘন্টা আগ থেকে উনি একবার নাপাক হয়ে গেছেন, তারা কাপড় চোপড় পরিষ্কার করছেন। ওনারা বুঝতে পারছে যে ওনার কি জীবনের শেষ হালত চলে আসছে। গিয়া ওই যে আসনা হাদিসে লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে আমরা অনেক সময় ভুল করি, তারা গিয়া বলি যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কানে গিয়া তালকিন করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উনি কিছুই বলতেছেন না। হঠাৎ তার ছেলে বলতেছে, আব্বা আপনি না মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আর পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলছে না যে জবানকে সবসময় জিকিরে রাখতে হবে, এটা বলছে আল্লাহর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু হয়ে গেছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে হঠাৎ বলছে লাব্বাইক বলে জান চলে গেছে। এরকম একজন ঘটনা, এরকম শত শত ঘটনা আছে না নাই? আমি গেছি একদিন রাতে চর্ম নেই, গিয়ে দেখি গভীর রাত, সব মানুষ ঘুমে, তো কিছু আল্লাহ পাগল এরকম সবুজ পাগড়ি পরা রাত 3:30-4টার দিকে একদম নিবৃতে জিকির করতেছে লা ইলাহা, মহব্বতে বলেন না লা ইলাহা। এরকম শত শত নিবেদিত প্রাণ মুখলিস মানুষ আছে এই কাফেলায়। সুতরাং এই কাফেলার পথ চলা, আপনি যত ষড়যন্ত্র করেন, যেই বাতি আল্লাহ জ্বালায়, শত ষড়যন্ত্র করে ওই বাতি দুনিয়ার কেউ নিভাতে পারবে না। যেই কাফেলার পথ চলা, এরকম শত শত হাজার হাজার নিবেদিত প্রাণ মুখলিস বান্দা আছে, ওই কাফেলা আলোকিত হবেই হবে, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো আমার কাফেলার ভাইরা? ইনশাআল্লাহ বাংলাদেশের শরিয়া বিজয় না করা পর্যন্ত, দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকল সাহাবী জান্নাতি, এটা আমাদের আকীদা। আমাদের আকীদা কি সকল সাহাবী জান্নাতি? সন্দেহ আছে? এবার শুনেন, ইসলামের জঘন্য দুশমন শিয়া রাফিজি, পৃথিবীর ইতিহাসে ইসলামের মানে ইহুদি প্রোম্যাক্স। এখন যেমন মোবাইল বের হয় আইফোন 17, তারপর বের হয় প্রো, তারপর বের হয় প্রোম্যাক্স। এই উম্মতের সবচেয়ে বড় দুশমন কারা? এই উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় দুশমন হলো শিয়া এবং রাফিজিরা। বলবেন শিয়াদের আকীদা কি? শিয়াদের ভিতরে ইসনা আশারিয়া শিয়া যারা, এদের একটা জঘন্য আকীদা হলো, এরা মনে করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ব্যভিচারকারী। এরা জঘন্য আকীদা হলো, এরা সিদ্দিক আকবর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, ইনশাআল্লাহ বলেন? আচ্ছা আগে এটা বলেন, সে মুসলমান না কাফের? এটা আগে বলো যুবক, সে মুসলমান না কাফের? সন্দেহ ছাড়া কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিনা করছেন, বলেন নাউজুবিল্লাহ। শুনেন একটা, এই তারা কি করে
ইসলামকে বিতর্কিত করার জন্য টার্গেট কি করে? ইসলামকে বিতর্কিত করার জন্য টার্গেট করে। আচ্ছা, পিসাব চরমনায় যদি বিতর্কিত হয়ে যান, আচ্ছা আপনারা বলেন ইসলামী আন্দোলন বিতর্কিত হবে কি হবে না? আচ্ছা, আমি হলাম উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক। আমি যদি কোনো কারণে বিতর্কিত হই, আমাকে কি পিসাব হুজুর এই পদে রাখবে? রাখবে না। যত মহব্বত করুক আর যাই করুক, কেন রাখবে না? ভাই, তোমার বিতর্ক আমার সংগঠনের উপর প্রভাব পড়ুক, এটা তো কেউ চাইবে না। চাইবে? আপনার মসজিদের ইমাম আপনাকে রাস্তা দেখলেন জুয়া খেলে, আচ্ছা আপনারা আল্লাহর হাজির নাজির রেখে বলেন, আপনি যদি দেখেন আপনার মসজিদের ইমাম জুয়া খেলতেছে, এই ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়বেন? আপনি যদি দেখেন আপনার মসজিদের ইমাম সাহেব হাফ প্যান্ট পরে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে ফুটবল খেলতেছে, তাকে জুমাবারে আপনি মসজিদে খুতবা দিতে দিবেন? তাহলে প্রশ্ন হলো, ইমাম সাহেব বিতর্কিত হওয়া মানে তার ইমামতি শেষ। আমি বিতর্কিত হওয়া মানে আমার সংগঠন বিতর্কিত হওয়া, এজন্য আমাকে পিসাব সরাই দিবে। আর পিসাব চরমনায় বিতর্কিত হওয়া মানে কি পুরা ইসলামী আন্দোলন বিতর্কিত করা। এখন ইসলামের দুশ্মনরা চায় ইসলামকে বিতর্কিত করতে হলে ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে বললে তো মুসলমানরা একটু কম নিবে, ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে তো মুসলমানরা খেপে যেতে পারে। তাহলে সিস্টেম কি? সিস্টেম হলো, সিস্টেমে সাহাবা একরামকে সমালোচিত করে ফেলো। সাহাবা একরাম সমালোচিত হয়ে গেলে ইসলামের পিলার এমনিতেই দুর্বল হয়ে যাবে। আর আমরা জীবিত থাকতে কি এটা সম্ভব? মুসলমানরা জীবিত থাকতে কি এটা সম্ভব? শত ষড়যন্ত্র আসবে, মুসলমানদের অন্তর থেকে সাহাবা একরামের আজমত, মহব্বত, ভালোবাসা বের করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? সবাই হাত তুলেন একবার, বিসমিল্লাহ বলেন। কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? জোরে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? আরো জোরে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? এবার আসেন একজন বিখ্যাত সাহাবীর নাম বলি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? কাতিবুল ওয়াহি। তিনি কে ছিলেন? কাতিবুল ওয়াহি বুঝেন? কাতিবুল ওয়াহি মানে তিনি ওয়াহি লেখক সাহাবী। আজকে আমি একটা কিতাব সংগ্রহ করেছি, বুঝছেন? এটা আমার বাসায় রেখে আসছি, এখানে পিডিএফ আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের। আমাদের উপমহাদেশে, শুধু আমাদের উপমহাদেশ না, পুরা পৃথিবীতে সাহাবী বিদ্বেষীরা সাহাবা সমালোচনা কোন জায়গা থেকে শুরু করে এটা বুঝেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন কাতিবুল ওয়াহি। কাতিবুল ওয়াহি এটা আমি বলি নাই, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করতে আন মুআবিয়া, তারপরে লিখেছেন ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? তিনি ছিলেন কাতিবুল ওয়াহি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে? তাওয়াজ্জু, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন দালাইলুন নবুওয়া। দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখেছেন? যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহি। এই দেখেন একটা কিতাব, এটার মূল কপিও আমি আজকে সংগ্রহ করেছি, তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মাআল মাদহিল জলি ওয়া ইসবাতিল হক লি আলী। এই কিতাব লিখেছেন কে? এই কিতাব লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ কে? ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ হলেন 974 হিজরিতে ইন্তেকাল করেছেন, পৃথিবী বিখ্যাত একজন ইমাম। আজ থেকে 500 বছর আগে এই কিতাব তিনি কেন লিখেছেন? ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এই কিতাব কেন লিখেছেন? আমরা ভারতবর্ষের একজন মুসলিম শাসকের নাম আমরা সবাই জানি, বাদশাহ হুমায়ুন। যুবকরা নাম শুনেন নাই? মুরব্বীরা তো আরো বেশি চেনার কথা। বাদশাহ হুমায়ুন, যিনি মুঘল সাম্রাজ্যের অন্যতম একজন বাদশাহ ছিলেন, একজন মুসলিম বাদশাহ ছিলেন। আমাদের ভারত উপমহাদেশে এখনো কিছু লোক আছে যারা মুলুকিয়তের ইতিহাস লিখার নামে অথবা আহলে বায়তের মহব্বতের নামে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, তাকে গালিগালাজ করে। এরকম কিছু শিয়া এবং শিয়া প্রেমী আমাদের দেশে আছে না নাই? আমাদের উপমহাদেশে আছে না নাই? তো বাদশাহ হুমায়ুনের আমলে একদল শিয়া ছিল। এই বাদশাহ হুমায়ুনের আমলে যে শিয়ারা ছিল, এই শিয়ারা কি করত? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করত। ওই বাদশাহ হুমায়ুন তৎকালীন যুগের সবচেয়ে বড় আলেমদের একজন, বাদশাহ হুমায়ুন তৎকালীন যুগের সবচেয়ে বড় আলেমদের একজন।
ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখেছেন। কি চিঠি লিখেছেন? তিনি চিঠি লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান এবং তার উপর শিয়াদের যত আপত্তি আছে ওই আপত্তির উপর আপনি একটা কিতাব লিখে দেন। ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তখন এই কিতাব লিখেছেন তাতহিরুল জিনানি ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অন্তরে শত্রুতা পোষণ করা থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলা থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলার থেকে, জিনান মানে অন্তর, লিসান মানে মুখ, মুখকেও পবিত্র রাখতে হবে, অন্তরকেও পবিত্র রাখতে হবে। আমার কথা ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নামে কিতাব লিখেছেন তাতহিরুল জিনান ওয়াল লিসান। অন্তর পবিত্র রাখতে হবে, লিসান পবিত্র রাখতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা, তাকে গালিগালাজ করা থেকে আজকে আমাদের দেশে একদল মানুষ বের হয়েছে যারা দুজন মজলুম সাহাবী সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে রাফিদিরা। আমার কথা না রে ভাই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন কত হিজরিতে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 787 হিজরিতে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা। মুহররম মাস আসতেছে, সকল আপত্তির জবাব কিতাব খুলে খুলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনায় যা লিখেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনায় যা লিখেছে, প্রত্যেকটা কিতাব খুলে খুলে দলিল দিয়ে দিয়ে আল্লাহ যেন আমাকে খণ্ডন করার তৌফিক দান করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে 700 বছর আগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা এই কিতাব লিখে একদম 6 নম্বর খণ্ডে ধরে 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 শিয়া রাফিদিরা উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে স্বজনপ্রীতি যতগুলো আপত্তি করেছিল সবগুলো আপত্তির খণ্ডন ধরে 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 করেছেন। ও মুসলমান, বলবেন হুজুর এই ওয়াজ এখন কেন করেন? এই ওয়াজ এজন্য এখন করতেছি, এই 2 দিন পর যে মাস আসতেছে এই মাসের নাম হলো মুহররম। এই মাসের নাম কি? মুহররমুল হারাম। মুহররমের 10 তারিখ আশুরার দিন। আশুরা অনেক গুরুত্বপূর্ণ, এজন্য এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের হাত থেকে বাঁচিয়েছিলেন। বাহরে কুলজুম, লোহিত সাগর, নীলনদ না, নীলনদ তো আমাদের মেঘনা নদীর অর্ধেকের ছোট, আমি মিশরকে দেখে আসছি। বাহরে কুলজুম, লোহিত সাগর, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইল দিয়ে পার করাই দিয়েছেন। ফেরাউন যখন উঠছে এই জন্য আমরা বিশ্বাস করি ধর ছাতার মাতার ভারত মেয়ে, কিসের ভারত, কিসের আমেরিকা? ভারতের 200 জন আমাদের 8 জন বিডিআরের সাথে পারবে না ইনশাআল্লাহ। এই ভাগলাগুলো থাকলে তার হয়েছে, 2 জন ইনশাআল্লাহ 100 জনকে দিবে। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক ভারত, সকল ক্ষমতার মালিক আমেরিকা, সকল ক্ষমতার মালিক রাশিয়া, সাতার মাতার ভারত মিয়া। সকল ক্ষমতার মালিক কে? যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক ভারত না, সকল ক্ষমতার মালিক আমেরিকা না, সকল ক্ষমতার মালিক রাশিয়া না, সকল ক্ষমতার মালিক ইউরোপ না, সকল ক্ষমতার মালিক জাতিসংঘ না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন পৃথিবীতে চলতে পারে না। কথা বুঝেন, মুহররমের 10 তারিখ আরেকটা ঘটনা ঘটেছে, এটা হলো কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা আহলে বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, তাদেরকেও আমরা ভালোবাসি, তাদেরকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন, তাদেরকে ভালোবাসা আমাদের। কারবালায় আকাম করেছে ইয়াজিদ বাহিনী, মনোযোগ,
ইয়াজিদ খলিফা ছিল 3 বছর। আমাদের দেশে একদল গুমটা মৌলবী আছে, মনে হয় ইয়াজিদ তাদের দুলাভাই, বুঝেন নাই? মনে হয় ইয়াজিদ তাদের কি দুলাভাই, মাথায় লাল গুমটা দিয়ে উড়ি আরে বাবা ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যাকে খলিফা নিযুক্ত যখন করেন তখন খেলাফতের গুণাবলী তার মধ্যে ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ে বেশি অধিকতর যোগ্য ছিলেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নানা দিক বিবেচনা করে ইয়াজিদকে খলিফা মনোনয়ন দিয়েছিলেন এবং অনেক সাহাবীও ইয়াজিদের হাতে বায়াত হয়েছিলেন ফিতনা থেকে বাঁচার জন্য। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ইয়াজিদ অন্ধ হয়ে গিয়েছিল। ক্ষমতা পাওয়ার পর ইয়াজিদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। ক্ষমতা লাভের পর ইয়াজিদ 3 বছরে 3টা কাম করেছে। আকাম নম্বর 1 কারবালার ঘটনা আমরা জানি। আকাম নম্বর 2 আররার ঘটনা, ইতিহাসে পড়লে পাবেন, অনেক সাহাবীকে অন্যায়ভাবে খুন করেছে। আকাম নম্বর 3 ইয়াজিদ বাহিনী মদিনা অবরোধ করেছিল, মদিনায় লুণ্ঠন করেছে, মদিনায় ধর্ষণ করেছে, মদিনায় মিনজানিক দিয়ে পাথর মারছে, মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ ছিল। ইয়াজিদ তার শাসনামলে 3টা বড় বড় আকাম করেছে। ইয়াজিদকে আপনি যা ইচ্ছা তা বলেন, আমার কোনো সমস্যা নেই। ইয়াজিদকে যদিও সিবাব মানে গালিগালাজ করা এটা মুসলমানদের বৈশিষ্ট্য না, ইয়াজিদ আকাম করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব তার সকল আকামের যথোপযুক্ত বদলা আল্লাহ যেন না দান করেন। ইয়াজিদ যত আকাম করেছে তার খেলাফতের আমলে সকল আকামের যথাযোগ্য মানে উপযুক্ত বদলা যেন আল্লাহ ইয়াজিদকে দান করেন। ইয়াজিদের প্রতি আমাদের কোনো ভালোবাসাও নাই, আর ইয়াজিদকে তো কোনো মুমিন ভালোবাসতেই পারে না। যার হাতে আহলে বাইতের রক্ত লেগে আছে, যার হাতে সাইয়েদনা হুসাইনের রক্ত লেগে আছে, যার সাথে হাররার ঘটনায় সাহাবা একরামের রক্ত লেগে আছে, যার শাসনামলে মদিনা অবরোধ হয়েছে, ধর্ষণ হয়েছে, গণলুণ্ঠন হয়েছে, তাকে কোনো মুমিন ভালোবাসতে পারে না। তাকে যারা ভালোবাসবে এরা নাসিবি, এরা আহলে বাইত বিদ্বেষী, এরা সাহাবা বিদ্বেষী, এদের সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক নাই। কিন্তু একদল আছে ওই যে চুরাকারবারি বুঝেন, মানে ফাঁক ফোকর খুঁজে। এখন ইয়াজিদকে টান দিয়েই সাথে সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা শুরু করে দেয়। আছে না নাই? শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শোনাই, তারপর আরো 2টা রেফারেন্স দিয়ে আজকের মতো বিদায় নেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে কে জিজ্ঞেস করা হয়েছে, মানাকিবুল ইমাম আহমদ, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই কিতাবে আছে, মনোযোগ দিয়ে বুঝেন। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনি কি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের উদাহরণ হলো চোখের উদাহরণের মতো। ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের উপমা হলো চোখের উপমার মতো। আপনার চোখে যদি কোনো কিছু পড়ে, আপনার চোখ যদি লাল হয়ে যায়, আপনার চোখে যদি চুলকায়, আপনার চোখে যদি কচলায়, তাহলে আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তার আপনাকে ড্রপ দেয়, ড্রপ দিয়ে বলে সকালে একবার দিবেন, দুপুরে একবার দিবেন, ঘুমানোর আগে একবার দিবেন, দিবেন দে ঔষধ দেওয়ার পর চোখ কচলাবেন না। কেন? চোখে যদি প্রবলেম হয় আর আপনি যদি চোখ বেশি কচলান, অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চোখ বেশি কচলালে যেমন চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ও ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা, চোখের ঔষধ হলো চোখ বেশি না কচলানো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে চোখ কচলালে যেমন চোখের জ্যোতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাহাবায়ে কেরামকে কচলিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইমাম নাসাই রাহিমাহুল্লাহর একটা ঘটনা শোনাই। ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহযিবুল কামালে লিখেছেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাপারে আপনার কি মত? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কারা ফিল বাবি আরাদা ইয়াদখুলা ওয়া মান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআ সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আপনার ঘর লাগানো, কলিং বেল আছে,
কেউ যদি ঘরের কলিং বেলে টিপ দেয় একবার, দুইবার, তিনবার, তার উদ্দেশ্য কি? আপনার ঘরে প্রবেশ করা। আবার কেটে দিয়েছেন, তারপর আবার ফোন দিয়েছে, আবার কেটে দিয়েছেন, আবার ফোন দিয়েছে, আবার কেটে দিয়েছেন, আবার ফোন দিয়েছে, আবার কেটে দিয়েছেন, আবার ফোন দিয়েছে। তার উদ্দেশ্য আপনার সাথে কথা বলা। ঘরের দরজায় যে একের পর এক করাঘাত করতে থাকে, খটখট করতে থাকে, তার উদ্দেশ্য কি? ঘরে প্রবেশ করা। ঠিক তেমনি ভাবে মান আরাদা মুআবিয়া, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, কাআন্নামা আরাদা জামিআ সাহাবা, তারা মূলত সকল সাহাবীর সমালোচনা করতে চায়, তারা মূলত সকল সাহাবীর গোশত খেতে চায়, মানে গীবত করতে চায়, গালি দিতে চায়, বিদ্বেষ রাখতে চায়। কিন্তু প্রশ্ন হলো, বিদ্বেষটা শুরু করবে কি দিয়ে? বিদ্বেষের দরজার চাবি সাহাবা ইকরামের বিদ্বেষের দরজা খুলতে চায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। ওনাকে দিয়ে অনেক সময় শিয়া রাফিজি চেনা যায়। আল্লাহ তাআলা এই মহান সাহাবীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা খুলাফায়ে রাশিদিন সহ সকল সাহাবী কত ত্যাগ ওনার জন্য ইসলামের। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, এই আমার উম্মাহ, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিবে না। আবার কি বলেছেন? ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা মিন আসহাবি, এই মুসলিম, এই আমার যুবকরা, আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, দুনিয়াতে কাউকে যদি দেখেন নবীকে সাহাবীকে গালি দিচ্ছে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, বলবেন তোর উপর আল্লাহর ঠাড়া পড়ুক। পারবেন তো ইনশাআল্লাহ? তো যেটা বলতেছিলাম, রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিও না। কেন দিও না? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, তার নামে শপথ করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, আর এরপরে এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ রাসূল বলেন, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, একজন সাহাবী এক মুষ্টি চাউল, একজন সাহাবী এক মুষ্টি ডাল, একজন সাহাবী এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দিয়ে যেই নাকি কামিয়েছে, আপনি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে একজন সাহাবীর এক মুষ্টি চাউলেরও সমান হবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সাহাবা ইকরামের আজমত, মহব্বত হৃদয়ে ভালোবাসা ধারণ করব কি করব না? হৃদয়ের ভালোবাসাটা প্রকাশ করব আমলের মাধ্যমে। সাহাবা ইকরামের আদর্শ, এখন আমাদের দেশে গত পরশু এক লোক দেখলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, এক ছেলে, ভাই পাপ আমরা সবাই করি, হাদিস আসছে মানুষের পাপ কাজ প্রচার করে না বেড়াতে, গোপন করতে। আমরা কি কেউ পাপ কাজ করলেই ফেসবুকে এটা ছড়িয়ে দিই। মনে করেন আপনাকে আমি পছন্দ করি না, আপনার কিছু দেখলে আমি ছড়িয়ে দিই। আমাকে আপনি পছন্দ করেন না, আপনার কোনো কিছু দেখলে আপনি আমারটা ছড়িয়ে দেন। এগুলা মুমিনের চরিত্র না। আপনার সাথে আমার দ্বিমত থাকতেই পারে, ভিন্নতা থাকতেই পারে, কিন্তু কারো কোনো দোষ দেখলে, পাপ দেখলে এটা চাপিয়ে রাখা, গোপন রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে একজনের পাপ কোনো কারণে প্রকাশ হয়ে গিয়েছে, এখন কি করেছে সে? এই পাপকে ঢাকার জন্য আমাদের দেশে একজনে দেখলাম, এই যেটা বললাম যে পাপকে ঢাকার জন্য বলছে সাহাবায়ে কেরাম পরকিয়া করছেন, নাউজুবিল্লাহ রাস্তে বলে। আরেকজনে তো আপনারা দেখলেনই সংসদে দাঁড়িয়ে কেমনে হিজাবকে কি করলো, কটূক্তি করলো। একদল হিজাব কটূক্তি করে, আরেক দল প্রেম প্রীতি বৈধ করার জন্য সাহাবায়ে কেরামের পরকিয়া দিয়ে দলিল দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই পর্দাকে কেউ কটূক্তি যদি করে, তার ঈমান থাকবে? ইসলামী শরিয়ার কোন শেয়ারকে আপনি পর্দা করেন না, কবিরা গুনাহ হবে। আপনার ছেলে মেয়ে, আপনার মেয়ে পর্দা করে না, কবিরা গুনাহ হবে।
কিন্তু আপনি যদি পর্দাকে কটূক্তি, এটা ক্ষেত নাউজুবিল্লাহ, অথবা পর্দাকে কটূক্তি করলেন, পর্দাকে খাটো করলেন, পর্দাকে অপমান করলেন, কসম আল্লাহ, পর্দাকে কেউ যদি কটূক্তি করে অপমান করে, সে যত লম্বা দাড়ি হোক সাথে সাথে কাফের হয়ে যাবে। এমনভাবে সাহাবা ইকরামের কেউ যদি অপমান করে, সাহাবা ইকরামের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আর আসতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কুরআনে আছে না নাই? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, কুরআনে আছে না নাই? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কুরআনে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কুরআনে আছে না নাই? ওয়াসাবিকুনাল আউয়ালিনা ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, কুরআনে আছে না নাই? এদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। কুল্লাহ আর দুনিয়া, যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, আপনি তাদের সমালোচনা করেন। আসলে সমস্যা সাহাবায়ে কেরামের না, সমস্যা আপনার নিজের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করুন। শেষ কথা, সাহাবায়ে কেরামের ভালোবাসা আসেনি? কয়েকজন বলছেন আছে। সাহাবায়ে কেরামের ভালোবাসা হৃদয়ে আছে না নাই? দেখি কাদের হৃদয়ে আছে, একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ভালোবাসা প্রকাশ ঘটাবো আনুগত্যের মাধ্যমে ইনশাআল্লাহ। নবী সাহাবীর আদর্শ সব জায়গায় মানব তো ইনশাআল্লাহ। খাওয়ার ক্ষেত্রে মানব, বলেন খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে মানব না। রাজনীতির ক্ষেত্রে মানব তো ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশ নবীর পথ, আল্লাহর পথ, নবীর পথ, সাহাবীদের পথে চলুক। কারা কারা চান দেখে হাত তোলেন তো। বাংলাদেশ শরিয়ার আলোকে পরিচালিত হোক, এটা চান কি চান না? তাহলে আপনারা কাফেলাবদ্ধ হচ্ছেন তো ইনশাআল্লাহ। কেউ না থাকুক, একা শরিয়ার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। শরিয়া প্রতিষ্ঠার আগ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবারটা বড় আস্তে কইলেন। মুরব্বী আপনি দাঁড়ান, দাঁড়ান দেন না। শুনেন আমার, আপনি দাঁড়ান 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 না। আপনি স্লোগান দিবেন আমেরিকা না শরিয়া, শরিয়া শরিয়া বলেন। এখন শুনেন, এখন বলেন ভারত না শরিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা। তাহলে আজকের সব কথার মূল কথা কি? নবী সাহাবী। বলেন সব কথার মূল কথা কি? বলেন না, সব কথার মূল কথা কি? আল্লাহ নবী এবং সাহাবীদের দেখানো পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আল্লাহ শরিয়া আন্দোলনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন।